হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? স্যাজিটেরিয়াস ধনুরাশি। তো দেখব যে বর্তমানে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং আগামী 6 মাসের মধ্যে ঠিক কোন জায়গাটায় গিয়ে আপনি পৌঁছাচ্ছেন। ওকে, সো লেটস স্টার্ট। আগে আপনাদের কারেন্ট এনার্জি চেক করব, তবে তার আগে বলতে চাই বন্ধুরা, আপনারা যদি থার্ড পার্টি প্রবলেম থেকে খুব সাফার করছেন, মানে আপনাদের জীবনে আপনি ডমিনেন্ট আর বাকি ফ্যাক্টরসগুলো ভীষণভাবে ইনফ্লুয়েন্স করছে, যার জন্য আপনার ক্যারিয়ারটা এবং আপনার লাভ লাইফটা ওভারঅল সমস্ত জায়গায় আপনি ডমিনেন্ট, বাকিরা পাওয়ারে, নিজের পাওয়ারকে আপনি ক্লেম করতে পারেন না। ওকে, তো এই মায়াজাল বা ম্যাট্রিক্স থেকে বের করার জন্যই একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা হচ্ছে জুন মাসের 21 তারিখে। এটা ফুলমুনের দিন, মানে পূর্ণিমার দিন। সমস্ত কিছু স্ক্রিনে আপনারা ডিটেলস দেখতেই পাচ্ছেন। এটা লাইভ হবে জুম অ্যাপে। তো আপনারা যদি জয়েন করতে চান, এখানে দেখবেন ফোনপে, জিপে সমস্ত নাম্বারস আছে। ব্যাস আপনাকে পেমেন্ট করে স্ক্রিনশটটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে হবে আর মেনশন করতে হবে যে আপনি এই ওয়ার্কশপে জয়েন করতে চান। এটা লাইভ প্র্যাকটিস হবে। থার্ড পার্টি রিমুভাল অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি, নেগেটিভিটি, নজর দোষ সমস্ত কিছুর সেখান থেকে বেরোনোর পদ্ধতি, প্রসেস। ঠিক আছে? ওকে, সো লেটস সি। Sagittarius, current energy. Heart chakra, throat chakra, oh my goodness, wisdom and fame foundation, fulfillment of wishes, the waiting game. Okay, I understand. বেসিক্যালি আপনার কালেকটিভ লেভেলে স্যাজিটেরিয়াস আপনাদের হার্ট চাকরা, থ্রট চাকরা, এই দুটো চাকরার উপর কিন্তু কাজ চলছে। মানে কনস্ট্রাকশন ওয়ার্ক, অফকোর্স হিলিং চলছে অ্যাকচুয়ালি। আপনার হৃদয় চক্রের মধ্যে যত ক্ষত রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ভরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ডিভাইন এনার্জিসের মাধ্যমে, ইউনিভার্সাল এনার্জিসের মাধ্যমে। আপনি দেখবেন আপনার হৃদয়ে যেন আরো বড় হয়ে যাচ্ছে। তার মানে কি, হৃদয়ে মানে আমাদের হৃৎপিণ্ডের যে সাইজ সেটা বেড়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি তা নয়, আপনার এনার্জি চেঞ্জ হচ্ছে, আপনার কনসিয়াসনেস চেঞ্জ হচ্ছে। কিরকম ভাবে? হার্ট চাকরা মানে আপনি মন থেকে না এবার সবাইকে সত্যি সত্যি ক্ষমা করতে পারবেন। হ্যাঁ, এটা একটা সাইন হার্ট চাকরা হিলিং এর, যখন আমরা মন থেকে সবাইকে সত্যি ক্ষমা করতে পারি। ইভেন এমন মানুষদেরকেও ক্ষমা করতে পারি যারা হয়তো বেসিক্যালি 3Dর মানুষেরা হয়তো দেখে বলবে, আশেপাশের লোকজন হয়তো দেখে বলবে, তুই একে কি করে ক্ষমা করলি, একে ক্ষমা করাটা তোর উচিত হয়নি। বাট আপনি সেই মানে যে হয়তো আপনার ক্ষমা ডিজার্ভও করে না, তাকে আপনি ক্ষমা করতে পারবেন। আর আপনি না পুরো সোসাইটিকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্টও করতে পারবেন। অ্যাকসেপ্টেন্স মানে এই না যে আপনি নিজেকে দুঃখ দিচ্ছেন, না। ধরুন কেউ মোটা আর না আপনার তার প্রতি কোনো হাসি বেরোবে না, তাকে আপনি অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, শি ইজ ফ্যাট, হি ইজ ফ্যাট, ওকে, ঠিক আছে। তারপরে সমাজে যত রকম কর্মীরা আছে, ওকে, সবাইকে আপনি অ্যাকসেপ্ট করবেন, সবাইকে মন থেকে। এতদিন শুধু মাথা থেকে অ্যাকসেপ্টেন্স আসতো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, সবাইকে রেসপেক্ট করতে হবে, বাট মন থেকে আসছিল না। এটা সোল লেভেল থেকে আসবে অ্যাকসেপ্টেন্স, বিকজ আপনার হার্ট চাকরা হিলিং হচ্ছে। আর আরেকটা জিনিস, আপনাকে না
যারা দুঃখ দেবে না বা যারা বেদনা দুঃখ দিয়েছে তাদের প্রতিও না এবার আর আপনার কোনো আহা বেরোবে না মন থেকে, মানে এটা কার্স বেরোবে না আর মন থেকে। আপনি তাদেরকেও ব্লেসিংস দেবেন যে ঠিক আছে বাবা, তোরও ভালো হবে। এটাকে বলা হয় মাদার মেরির এনার্জি, লাভ, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড হিলিং, ফরগিভনেস, আনকন্ডিশনাল লাভের এনার্জি। মানে কেউ যদি আপনার বিরোধিতাও করে, বিরোধী পক্ষকেও হয়তো গিয়ে আপনি বলবেন যে ঠিক আছে, ঈশ্বর তোর মঙ্গল করুক। আর এটা মন থেকে আসবে, শুধু শুধু সাজানো গোছানো না, ফ্রড না, মন থেকে। থ্রট চাকরা দেখাচ্ছে যে আপনার থ্রট চাকরারও হিলিং হচ্ছে। এবার না আপনি সত্যিই সত্য কথা বলবেন, আর আপনার কথার ভীষণ দাম হবে। আপনার কথা যে কত মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবে, মানে ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার কাছে আইডিয়া নেই যে আপনার কথা বলার ধরন কত মানুষের লাইফ চেঞ্জিং, কত মানুষের জীবন পরিবর্তন করে দেবে। জাস্ট সিম্পলি একটা সেন্টেন্স সবাইকে হিল করে দেবে। তো ইয়েস, আপনি একটু লাইট ওয়ার্কার বা হিলার হিসেবে কাজ করছেন, কিন্তু বর্তমানে এটা বর্তমান এনার্জি। মানে আজ আপনার চারপাশের যে ব্যক্তিদের সাথে আপনি কথা বলছেন, যাদেরকে আপনি হয়তো কিছু পরামর্শ দিচ্ছেন, কিছু একটা বোঝাচ্ছেন, আপনার মুখ থেকে হ্যাঁ না এইটুকুটুকু আনসারও যদি বেরোচ্ছে, এটা কিন্তু তার লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে। বিকজ আপনার থ্রট চাকরা এখানে হিলিং হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। আর থ্রট চাকরা মানে হচ্ছে বিশুদ্ধির চাকরা। বিশুদ্ধি মানে আমাদের সোল লেভেলের একটা বিশুদ্ধি, মানে একটা শুদ্ধিকরণ হচ্ছে। এটা ফাইনালি আমরা বলতে পারেন যে আমাদের সমস্ত পাস্ট কর্মাস এবং নেগেটিভ চ্যাপ্টার্সকে ক্লোজ করে আমরা একটা শুদ্ধতার দিকে এগোতে পারি, যেখানে দেখুন একটা এমপ্যাথ মানে কি, একটা পবিত্র সোল, পবিত্র মানুষ মানে কি, যার মনের মধ্যে পবিত্রতা আছে। সে হিন্দু, মুসলিম, শিখ, সাই, ইভেন ভেজ, নন ভেজ সমস্ত ব্যক্তিদেরকে সে অ্যাকসেপ্ট করতে পারে অ্যাজ ইট ইজ। সে কখনোই না জাজমেন্টাল এনার্জিতে যায় না। ওর বিয়ে হয়নি, ওর অনেক বয়স হয়ে গেছে, ও বুড়ি হয়ে গেছে, ও অল্প বয়সে পেকে গেছে, কোনো জাজমেন্টাল এনার্জিতে যায় না। সবাই সমান, সবাই সমান তার কাছে। এটাকে বলে ওয়াননেস, একতায় চলে আসে। এই সবাই সমান না, আপনি দেখবেন কি আপনার মধ্যে আর এই সমস্ত কিছু নেই। সবার প্রফেশনকে আপনি মন থেকে রিসিভ করতে পারছেন, মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছেন, মন থেকে আপনি সবাইকে ব্লেসিংস দিতে পারছেন। এটা মন থেকে বেরোচ্ছে, আর এটা জোর করে করতে হচ্ছে না। এতদিন প্র্যাকটিসে জোর ছিল একটা, তো না না আমাকে এটা করতে হবে, বাট এটা এটা এখন অটোমেটিক্যালি হবে। ওকে, আর উইজডম দেখাচ্ছে, ভীষণ নলেজ বাড়ছে। সোলার প্লেক্সাস চাকরার হিলিং হচ্ছে এখানে। আগামী দিনে যদি আপনি কোনো পড়াশোনা করেন এবং পড়াশোনা কোনো কোর্সেস আপনি নিজে অ্যাটেন্ড করছেন, মানে নিজে অ্যাডমিশন নিচ্ছেন, আদারওয়াইজ আপনি যদি কোনো মানুষ মানে কিছু স্টুডেন্টসদেরকে কিছু কোর্সেস করান, দুটোতেই হিলিং হবে। মানে এক তো আপনি শিখবেন আর শেখাবেন, দুটো কাজই হবে এখানে। এনার্জি অরাকল থেকে দেখব স্যাজিটেরিয়াস। এই টাইম ফ্রেমের জন্য আপনার জন্য গ্রিন কালার, ব্লু কালার ভীষণ ভালো হবে। অলরেডি যদি আপনি একজন টিচার বা গাইড হিসেবে কাজ করেন, তো ম্যাক্সিমাম আউটফিট যদি গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশনে আপনি পরেন, ভালো হবে। আর গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন মানে আরেকটা জিনিস আমি আপনাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি সবুজ গাছপালার মধ্যে যদি বেশি থাকেন, একটু মাদার নেচারের ক্লোজে যদি বেশি থাকেন, প্রাণায়াম প্র্যাকটিস করেন, আর যদি ওয়াটার অ্যাফার্মেশন টেকনিক এই টাইমটাতে প্র্যাকটিস করেন, খুব ভালো ফিলিং হবে। এনার্জি অরাকল কি বলছে? অ্যাটাচমেন্ট, woman holding a heart. আপনার জীবনের যে নেগেটিভ অ্যাটাচমেন্ট গুলো আপনাকে নিজেকে ক্লেম করতে বা নিজেকে ভালোবাসতে দেয়নি,
মিনস ধরুন আপনি নিজে যেগুলো পছন্দ করেন, নিজে একটা হয়তো স্পেশালি কোনো ক্যারিয়ার পছন্দ করছেন, নিজে একটা স্পেশালি কোনো সাবজেক্ট বেছে নিচ্ছেন, সেগুলোতে বাকিদের এগ্রি না থাকার দরুন আপনি তাদের সাথে ওই অ্যাটাচমেন্টের জন্য এগুলো থেকে ডিট্যাচ হয়ে যেতেন, মানে নিজের থেকে এবং নিজের ট্যালেন্টস থেকে ডিট্যাচ হয়ে যেতেন। এখন দেখা যাচ্ছে যে 5/5 পোর্টালের পর থেকে না আপনার মধ্যে এত সুন্দর একটা হিলিং হয়েছে। দেখুন এখানে 555 এসেওছে, 555 অ্যান্ড 444, দেখুন কত সুন্দর কম্বিনেশন, মানে 555 অ্যান্ড 444 মানে 44 পোর্টাল অ্যান্ড 55 পোর্টাল থেকে চেঞ্জেসটা এসছে যে এখন না আপনি নিজেকে ভালোবেসে সবকিছু সিলেক্ট করতে পারেন। আমার যেটা ভাল লাগে ভাই আমি সেটাই করব, আর অত দেখার দরকার নেই যে লোকে কি জাজমেন্ট দেবে, কে কি বলবে, কে কি ভাববে, প্রয়োজনীয়তা নেই। এর জন্য কি হচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল যত প্রবলেমস আছে না, আমি আপনাদেরকে বলেছিলাম অনেকদিন আগেও, যারা মানি ম্যাগনেট ওয়ার্কশপ নিয়েছেন, যারা এখনো সাফার করছেন, আপনারা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন মানি ম্যাগনেটে, ঠিক আছে? তো আমি যেটা এখানে দেখতে পাচ্ছি যে আপনার ফাইন্যান্সটা ওর জন্যই সাফার করতো, বিকজ আপনার ক্যারিয়ার চয়েসেসগুলো বাকিদের জন্য হতো, বাকিরা ইনফ্লুয়েন্স করতো, সেই হিসেবে আপনি চুজ করতেন। বাট এবার যেহেতু আপনি হার্ট চাকরায় চলে এসেছেন, মানে আই ক্লিন মাইসেলফ, মানে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব, এখন না দেখা যাচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি প্রবলেমটার এন্ডিং হয়ে যাবে। ফাইন্যান্সিয়ালি যে স্ট্রেস আপনি ফিল করতেন অনেক বছর থেকে, সেটার ফাইনালি একটা এন্ডিং দেখা যাচ্ছে কারেন্ট সিচুয়েশনে। দেখা যাক নেক্সট 6 মান্থের মধ্যে আপনি ঠিক কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন। আমি এক্ষুনি 12 দেখলাম। আচ্ছা 13, 12, 12, 12, 21 এই নাম্বারসগুলো কারা দেখে জানেন? যারা স্পিরিচুয়াল জার্নিতে অনেকটা এগিয়ে এসেছে, যারা অনেকটাই এমপ্যাথ এনার্জিতে এন্টার করেছেন, যারা অ্যাটলিস্ট হার্ট চাকরাটার হিলিং কমপ্লিট হয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা। দেখা যাক এখানে নেক্সট 6 মান্থের মধ্যে ঠিক কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন স্যাজিটেরিয়াস। এন্ড অফ আ সাইকেল, অন্তর্দ্বন্দ্বের পেইনফুল সাইকেল, ওটা আপনার পুরোপুরি এখানে এন্ড হয়ে যাচ্ছে। এই কাক না অন্তর্দ্বন্দ্বকে বোঝায়, মানে আমাদের দেখবেন কাক যখন কা কা করে আমাদের ভাল লাগে না শুনতে, ওই রকমই একটা অন্তর্দ্বন্দ্ব যেটা চলতো সেটা এখানে এন্ড হচ্ছে। আর সোল ফ্যামিলি, আপনার না জার্নিটা, আপনার জীবনটা, লাইফটা একটু টার্ন নিচ্ছে। কিভাবে? কার্মিক চ্যাপ্টার্স ক্লোজ করে বা কার্মিক ব্যক্তিরা আপনার লাইফ থেকে বেরিয়ে গিয়ে, যারা অ্যাকচুয়ালি টক্সিক ছিল আপনার জন্য, তারা বেরিয়ে গিয়ে আপনার সোল ফ্যামিলি আপনার লাইফে এন্টার করছে। সোল ফ্যামিলি মানে ধরুন আপনার খুব ভালো একটা ফ্রেন্ডের সাথে দেখা হতে পারে, বা আপনার পার্টনারের সাথে দেখা হতে পারে, যে অ্যাকচুয়ালি আপনার সোল কন্ট্রাক্টে রয়েছেন, যার সাথে আপনার ডেস্টিনি লেখা আছে। ওকে, বা আপনার যদি পেরেন্টস নেই, আপনি একা বড্ড, দেখুন যার জন্য এই মেসেজটা সেই নেবেন। আমি কমেন্ট সেকশনে দেখি বড্ড উল্টোপাল্টা আপনারা লেখেন যে আমার সাথে ম্যাচ করছে না। আপনার সাথে ম্যাচ যখন করে না, দেন আপনি রিডিং গুলো দেখেন কেন? আমি তো দেখতে পাচ্ছি বাংলায় এখন প্রচুর ট্যারো কার্ড রিডার্স আছে, যাদের এনার্জি ভাইব্রেশন তার সাথে রিডিং ম্যাচ করে। আপনি তাকে দেখুন না, কি প্রবলেম এখানে? এটা তো আপনার একটা বোকামির পরিচয় আপনি দিচ্ছেন। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে সোল ফ্যামিলি, আপনার সোল ফ্যামিলির সাথে আপনার দেখা সাক্ষাৎ, এবং তাদের সাথে এবার আপনি আগের জার্নিটা কন্টিনিউ করবেন। এতদিনের জার্নিটাতে আপনি কার্মিক্সদের সাথে কন্টিনিউ করেছেন, তাদের সাথে আপনার টক্সিক প্যাটার্নের হিলিং হয়েছে। দেখুন পাস্ট লাইফ কর্মাটার হিলিং হয়েছে। এবারে এই জার্নি ক্লোজ, মানে এই চ্যাপ্টার ক্লোজ। এবার আগের জার্নিটা, আগের যাত্রাটা আপনি সোলমেটসদের সাথে করবেন।
আর আগামী 6 মাসের মধ্যেই আপনার লাইফে অনেক সোলমেটসের এন্ট্রি আমি দেখতে পাচ্ছি। অনেকের তো কোনো সোল ফ্যামিলির সাথে, যাদের সাথে আপনি ম্যারেজ কন্ট্রাক্ট সাইন করে এসেছেন, ম্যারেজ দেখতে পাচ্ছি। একটা ফ্রেন্ড যার সাথে আপনি কন্ট্রাক্ট সাইন করে এসেছেন, সেই ফ্রেন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে। লাইট ইউর ফায়ার। এবারে না অ্যাকচুয়ালি সেই সমস্ত বন্ধু বান্ধব বা সেই সমস্ত মানুষের কন্ট্যাক্টে আপনি যাবেন যারা আপনার প্যাশনকে অ্যাপ্রিসিয়েট করবে, ঠিক আছে। আপনি নাচ করুন, গান করুন, ইভেন আপনি যদি ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন কালচারকেও যদি আপনি হয়তো হতেই পারে যে আপনি হয়তো একটু শর্ট ড্রেসেস পরতে ভালোবাসেন, আপনি হয়তো মডেলিং করতে ভালোবাসেন, অ্যাক্টিং করতে ভালোবাসেন, বা নাচ গান করতে, যাই হোক আপনার যেটা প্যাশন। অনেক সময় কি হয়, ছেলে হয়ে যদি সে নাচ গান করে, তাকে সমাজ বা সোসাইটির তরফ থেকে প্রচুর কিছু সহ্য করতে হয়, রাইট। তো যাই হোক, আপনার সিচুয়েশন অনুযায়ী এবারে কি হবে, আপনার ট্যালেন্টটা দেখে অ্যাপ্রিসিয়েট করবে এরকম ব্যক্তিরা আপনার লাইফে থাকবে। এবার আর আপনার জার্নিতে সেই ব্যক্তিরা থাকবেই না যাদের সাথে আপনার এনার্জি ম্যাচ করে। এটা হবে নেক্সট 6 মান্থ। দেখুন এখানে কি এসেছে, আমি একটু আগেই বললাম কথাটা, সেক্রেট ম্যারেজ। দেখুন কি সুন্দর এখানে গোলাপের পাপড়ি পড়ছে, সো বিউটিফুল, রাইট। তো এটা কি বোঝাচ্ছে যে এক্ষুনি আমি যেটা বললাম, আমি কিন্তু কার্ডটা এখানে দেখিও নি, কিছু মানুষের যে ডেস্টাইন ম্যারেজ আছে সেটা হয়ে যাবে নেক্সট 6 মান্থের মধ্যে। আর এবছর অনেকের ম্যারেজ হবে, আর প্লিজ আপনারা জানাবেন, ঠিক আছে। যাদের যাদের বিবাহ হয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করুন, অনেকেরই ম্যারেজ হবে। 2024-এও অনেকের ম্যারেজ হবে, যাদের ম্যারেজগুলো আটকে আছে কোনো না কোনো রিজনে, মানে আপনার সোল পার্টনারের সাথে, আপনার ডেস্টাইন পার্টনারের সাথে কোনো না কোনো টক্সিক কার্মিক সিচুয়েশন চলছে। ডিসেম্বর অব্দি ওয়েট করুন, এবছর ম্যারেজ হবে, 25-এও ম্যারেজ হবে, 26-এও ম্যারেজ হবে। তো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার দরকার, আপনার যদি 24-এ নাও হয়, 26-এ হবে, 25-এ হবে। 24, 25, 26 এই বছর, নেক্সট ইয়ার আর তারপরের ইয়ার প্রচুর জার্নি কমপ্লিট হবে, প্রচুর শিবশক্তি যাত্রা কমপ্লিট হবে। ওকে, সো লেটস সি, দেখা যাক ক্যারিয়ার। তো এত ঘষে মেজে ধাক্কা খেয়ে উঠে পড়তে পড়তে উঠে যখন এত দূরে এসেছেন, আর নয় আর একটু। ওকে, সো দেখা যাক ক্যারিয়ারে কোথায় যাচ্ছেন আপনি। আমার মনে হয় আপনারা সবাই খুব নাচ করতে পছন্দ করেন। দেখুন এই কার্ডটা এখানে নাচ করছে মেয়েটা। আমিও রিসেন্টলি নাচে জয়েন করেছি, রিসেন্টলি করেছি। আমার ছোটবেলার শখ ছিল, কোনো না কোনো রিজনের জন্য আমি নাচটায় ভর্তি হতে পারিনি, ফাইনালি আমি নাচটায় ভর্তি হয়েছি। দেখা যাক আপনাদের ক্যারিয়ার নেক্সট 6 মান্থে। ধনুরাশি, 3 অফ কাপস, ইয়েস আপনি না টিম ওয়ার্ক করবেন। আচ্ছা, যারা না বিজনেস স্টার্ট করবেন বাট ইনভেস্টার্স পাচ্ছেন না, বা আপনি ভাবছেন আমি একা এত কিছু কি করে করবো, আই নিড সামওয়ান, মানে আমার আরো কিছু মানুষ লাগবে, আমার টিমে কিছু মানুষ লাগবে, আমি একা একা পারবো না। তো ডেফিনেটলি দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো ফ্রেন্ডসদের সাথে আপনার কন্ট্যাক্ট হবে, কথাবার্তা হবে না, তাদের হেল্পে আপনার বিজনেসটা খুব ভালো গ্রো করবে। আর না অনেকে মিলে একটা কোনো স্টার্ট আপ আপনারা করবেন নেক্সট 6 মান্থের মধ্যে। এরকম যাদের প্ল্যানিং আছে 100% শিওর আপনাদের প্ল্যানিং কিন্তু ফুলফিল হচ্ছে এখানে। নাইট অফ সোর্ডস, ওকে, অ্যান্ড এখানে হচ্ছে 5 অফ ওয়ান্ডস, ঠিক আছে, কিং অফ পেন্টিকলস। আচ্ছা দেখুন এখানে দেখা যাচ্ছে যে সাপোর্ট পাবেন আপনি, ঠিক আছে। অনেক মানুষ চাইবে যে লাইন মেরে আপনাকে ফেলে দিতে, বাট তা সত্ত্বেও না এবারে ইউনিভার্সাল এনার্জি, আপনার গ্রহ নক্ষত্র, আপনার স্টার্স, আপনার প্ল্যানেটস সব আপনার সাথে থাকবে। তো যতই যে করুক না কেন, আলটিমেটলি আপনি স্টাবলিশড ওয়েতে একটা বিজনেস স্টার্ট আপ আপনি এবছর করতেই পারবেন, একদম পারবেন, প্ল্যানিং করে একদম পারবেন। ওকে, লাভ লাইফের দিকে দেখবো। ধনুরাশি,
একটা এখানে গাইডেন্স আছে, বেফালতু ঝগড়ার ভেতর না ঢুকবেন না। কিছু মানুষ চাইবে আপনাকে টেনে ঝগড়ার ভেতর নিয়ে আসা, আর্গুমেন্টের ভেতর নিয়ে আসে, বাট ঢোকার কোনো দরকার নেই। ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ, লাভ লাইফ, ধনুরাশি। দেখুন রিলেশনশিপে যদি 2 অফ কাপ হয় আর কি দেখবো, যারা সিঙ্গেল রয়েছেন তারা তো মিঙ্গেল হয়ে যাচ্ছেন। ইভেন এটা দেখা যাচ্ছে যে এটা ম্যারেজের, এটা লং টার্ম রিলেশন, ডেফিনেটলি এটা লং টার্ম রিলেশন। আমি তো আগেই আপনাদেরকে বললাম যে 24, 25, 26 3টে বছর এসেছে, আর 27-এর মিড পর্যন্ত, 27-এর মনে হয় জুন বা জুলাই, এই টাইম ফ্রেমটা এসেছে। যারা অনেক টাইম থেকে তপস্যা করছেন তাদেরকে রেজাল্ট বা আউটকাম দিতে, ওকে, এই বছরগুলো এসেছে দিতে, ঠিক আছে। Ace of Swords and 7 of Wands. Bottom of the deck হচ্ছে 7 of Cups and Judgment. যতই চেষ্টা করুক আপনার লাভ লাইফকে তছনছ করে দেওয়ার, অনেক মানুষের হয়তো করবে কিন্তু পারবে না, তার বিকজ বললাম তো এগুলো ইউনিয়নের পোর্টাল, আপকামিং পোর্টালসগুলো সবই ইউনিয়নের, এবং আপকামিং বছরগুলো সবই ইউনিয়নের, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো দরকার নেই। তো দেখা যাক ফাইনালি আপনাদের জন্য কি অ্যাডভাইস কার্ড আসে। স্যাজিটেরিয়াস, বি প্লেফুল। একটা প্লেফুল টাইম ফ্রেম আপনি দেখতে পারবেন। অনেক বছর আছে যেখানে, অনেক বছর লাস্টে গেছে যেখানে আপনি নিজেকে আটকে রাখতেন যে না না আমি এটা করতে পারবো না। অনেক জায়গায় দেখেছেন যে আপনার জন্য রেস্ট্রিক্টেড ছিল, অনেক সিচুয়েশন এমন ছিল যেখানে আপনার জন্য রেস্ট্রিকশনস ছিল, আপনার জন্য বাধা ছিল। তো দেখা যাচ্ছে আপনাকে একটা প্লেফুল মুভমেন্ট গিফট করা হচ্ছে, যেখানে না আবার আপনি সেই বাচ্চাদের মতো একটা বিউটিফুল টাইম ফ্রেম এনজয় করতে পারবেন। জাস্ট এখন অ্যাফার্মেশনস এটাই নিতে হবে যে আই এম রেডি ফর রিসিভ, ওকে, আই এম রেডি ফর রিসিভ। এই অ্যাফার্মেশনটা আপনি এখন সবসময় নিন, বিকজ এসেছে বছরগুলো, এসেছে মাসগুলো আপনাকে দিতে। লেটস সি, দেখা যাক। স্পাইডার স্পিরিট, মেক ইউর ড্রিমস রিয়েল। আপনার স্বপ্নগুলো সবকটা পূর্ণতা পাবে, ব্যাস ওই স্বপ্নগুলোর উপর না আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। দেখুন একজনের বার্থ চার্টে হয়তো লেখা রয়েছে সে ডক্টর হবে, বাট সে কনসেন্ট্রেট করলো না, পড়াশোনা করলো না, মন দিয়ে পড়লো না, তাহলে কি সে ডক্টর হতে পারবে? ইজ ইট পসিবল? নো। তো সেইটাই, আপনার ড্রিমসগুলো সবই পূর্ণতা পাবে, কিন্তু সেই ড্রিমসগুলোর ওপর আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। ইউ সি ক্লিয়ারলি নাও, ওকে। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি না যে কাজগুলো করতেন আর সেই কাজগুলো পূর্ণতা পেত না, যেমন ধরুন আপনি হয়তো পড়াশোনা করছেন বাট রেজাল্ট বা আউটকাম সেরকম আসছে না, আপনি হয়তো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বাট ক্র্যাক করতে পারছেন না, বিজনেসে কিছু না কিছু প্রবলেম চলছে, আপনার কর্মে কিছু না কিছু প্রবলেম চলছে, আপনি তো কন্টেন্ট ক্রিয়েটার, সেখানে ইউটিউবে আপনি সেরকমভাবে কিছু রেজাল্ট দেখতে পাচ্ছেন না। তো যা যা এখানে প্রবলেম চলছে না, আপনি না আইডেন্টিফাই করতে পারবেন যে আমি কোথায় ভুল করছি। ইয়েস,
ম্যাক্সিমাম মানুষ কি হয়, হতাশ হয়ে বসে পড়ে যে হচ্ছে না, কিন্তু খুব কম সংখ্যক মানুষ না নিজের ভুলকে আইডেন্টিফাই করে নেক্সট টাইম ওটার থেকে বেটার কিছু একটা চেষ্টা করে। এই যে প্রত্যেক নেক্সট টাইম বেটার 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 করতে করতে একদিন সে একদম প্রফেশনাল হয়ে যায় সেই কাজটাকে। তো সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। ইউ সি ক্লিয়ারলি নাও, আমাকে এটা বোঝাচ্ছে এই ভাইব্রেশনটা যে আপনি না আপকামিং ডেজে আরও বুঝতে পারবেন যে আমি এখানে এখানে মিস্টেক করছি বলে আমার চাকরিটা আমি ক্লিয়ার করতে পারছি না, আমি এক্সামটা ক্লিয়ার করতে পারছি না। আদারওয়াইজ আপনি যদি কোনো বিজনেস করেন, আমার বিজনেস এর জন্য চলছে না, বিকজ আমি এই মিস্টেক্সগুলো করছি। সেগুলো বুঝে সেগুলোকে আপনি ঠিকও করতে পারবেন। ওকে, এই হলো ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।